বেলা ৩টে বেজে গেছে। কুমুদিনী দেবী ধীর পায়ে নিজের ঘরে ঢুকলেন। হাঁটুর জন্যে চলাফেরা এখন সম্মুখ গতিতে সীমাবদ্ধ। পা ঝুলিয়ে খাটে বসলেন। পা ভাঁজ করে বাবু হয়ে বসা সে তো কত বছর আগেই ছেড়ে দিয়েছেন। দুবেলাই শোয়ার আগে ঠাকুরের নাম জপ করেন। এটা বহুদিনের অভ্যেস তাঁর। জপ শেষ হলে শুয়ে পড়লেন। অল্প ঠান্ডা এখনো আছে। একটা চাদর গায়ে দিয়ে সোজা টান হয়ে শুতেই ভালোবাসেন কুমুদিনী। নিদ্রা দেবী তার ঘুমের পালক বোলাচ্ছেন চোখের পাতায়। ঘুম প্রায় এসেই গেছিল। এমন সময় তার মনে হলো যে সুপ্রীতি মানে তার বৌমাটি মনে করে তিতো ডালটি কি টেবিলের উপরেই রেখেছে নাকি ভুল করে ফ্রিজে ঢুকিয়ে দিল। ছেলে কুন্তল আজ শনিবার কি কাজে যেন একটা গাড়ি নিয়ে দূরে কোথাও গেছে। জায়গাটার নামটা বলেছিল বটে, বরানগর নাকি বেলঘরিয়া। এখন বয়সের ভারে সবই বিস্মৃত হন। যাই হোক, ছেলে এখনো ফেরেনি। সবার খাওয়া হয়ে গেছে। ছেলের খাবার টেবিলেই রাখা আছে। ও ফিরলে বৌমা সব গরম করে দেবে। কিন্তু তিতো ডালটা কি টেবিলেই রাখলো না সুপ্রীতি ভুল করে ফ্রিজে ঢুকিয়ে দিল? এই ডালটা বাড়ির আর কেউ পছন্দ করে না, কেবল কুমুদিনী আর ছেলে কুন্তল খায়। কুমুদিনী ছেলের জন্যে মচমচে করে আলু ভাজাও করেছেন নিজ হাতে। যদি ভুল করে সুপ্রীতি ডালটা ফ্রিজে ঢুকিয়ে দিয়ে থাকে তো ছেলের খাওয়াটাই হবে না। এসব ভাবনা মনের উপর যেন ছোবল মারল, আর ঘুমটা টুক করে একদম ভেঙেই গেল। বন্ধ হয়ে আসা চোখ দুটো একটু যেন কপাট ফাঁক করল। সেই আধবোঝা চোখে কুমুদিনী দেখলেন ঠিক সামনাসামনি পায়ের কাছে কে যেন দাঁড়িয়ে আছে। বিশাল লম্বা চওড়া দৈত্যের মতো চেহারা, আবার পরনের পোশাকখানায় কেমন যেন রাজা রাজা ভাব। হাতে ওটা কি? একটা বিশাল গদা মনে হচ্ছে। গদাখানা ডান হাতে ধরে ডান কাঁধে রেখে কেমন যেন ভাঁটার মতো আগুনে গোল গোল চোখে তাকিয়ে আছে। বাবা, এ কে রে? মাথায় একটা মুকুটও আছে। আচ্ছা, মুকুটে ও দুটো কি শিঙের মতো? কি কিম্ভূত কিমাকার চেহারা! সে বিকট চেহারা দেখে কুমুদিনীর অর্থ উন্মিলিত চক্ষুদ্বয় পূর্ণ উন্মিলিত হল মুহূর্তে। যিনি দাঁড়িয়েছিলেন তিনি বললেন, হায় রে, এ বুড়িমা যে জেগেই গেলেন। কি গেরো রে বাবা! এখন তো প্রাণ পাখিকে বের করা যাবে না। শ্রী বিষ্ণু বারবার বলে দিয়েছেন, বুড়ি তার বিশাল ভক্ত, সারা দিন তার নাম জপেন, কাউকে কোনো দিন কোনো কটু কথা বলেননি। সারা জীবন নিজের কাজ নিজে করে এসেছেন, সংসারে সবার সেবা করে গেছেন প্রাণপণে, নিরলসভাবে, ইত্যাদি ইত্যাদি। ঝুলি ভর্তি শুধুই পুণ্য। সুতরাং বুড়ির মৃত্যুর সময় যেন কোনো কষ্ট না হয়। ঘুমের মধ্যেই তার আত্মাকে বের করে নিতে হবে। আরামের মৃত্যু, একেবারে কষ্টহীন মৃত্যু হবে বুড়ি মায়ের। আর নারায়ণ আবার পই পই করে সময় নির্ঘণ্ট বলে দিয়েছেন। বেলা 3:11 হয়ে 4.25 থেকে 5:13 সোয়া 57 সেকেন্ডের মধ্যে
মধ্যে বুড়ি মায়ের আত্মাকে নিজের পকেটস্থ করতে হবে যমরাজ বাবাজিকে। আজকে ওই সময়টুকুই পুণ্যাত্মাদের ওপর তলায় তোলার জন্যে নির্দিষ্ট। এদিক ওদিক হলে নারায়ণ কঠিন শাস্তি দেবেন। যমরাজ নন্দীর সাহায্যে খোঁজ নিয়ে জেনেছেন কুমুদিনী ওই সময়টাতেই দিবানিদ্রার কোলে ঢলে পড়েন। কোনো অন্যথা হয় না। তাই এই পুণ্যাত্মাকে নেবার জন্যে যমরাজ স্বয়ং এসেছেন ঠিক সময় বুঝে। কিন্তু ও কি, বুড়িমা যে চোখ খুলেই ফেললেন। এখন কি হবে? ঘুমোবেন কখন? আজ নিতে না পারলে তো মুশকিল হয়ে যাবে। আর 5 বছরের মধ্যে নাকি তাকে নেয়াই যাবে না। নারায়ণের কঠিন আদেশ। ওদিকে জমপুরীতে একটাও ভালো আত্মা নেই। সব পাপী তাপীদের আস্তানা হয়েছে যেন জমালয়টা। ছি ছি, কি বিশ্রী ব্যাপার! অত্যন্ত লজ্জাজনক। দেবালয়ে মুখ দেখানো দায়। নিজের মনেই বিড়বিড় করে চলেছেন যমরাজ। কুমুদিনীর কানে গেল। তিনি চোখ মেলে বললেন, তুমি কে গো? যাত্রাপালার মতো অমন সাজগোজ করে সং সেজেছ কেন? হাতে আবার ভীমের গদা। বুড়িমা, তুমি চোখ মেললে কেন গো? ঘুমো। আমি যমরাজ। আমি স্বয়ং তোমায় নিতে এসেছি, নারায়ণের আদেশ। আর এটা তো আমার কালদণ্ড গো। যমরাজ, তুমি আমায় নিতে এসেছো? আজ আমার মৃত্যুদিন নাকি? ও কপাল, আগে বলবে তো, একটা ভালো শাড়ি পরেই শুতাম। ওই যে সুন্দর ঢাকাই জামদানিটা ছেলে এবার পুজোতে কিনে দিয়েছে গো। মাত্র একবারই পরেছি তো। কিন্তু তুমি একটু রোসো যমরাজ। আমি একটু উঠে দেখে আসি আমার ছেলের জন্যে বৌমা তিতো ডালটা টেবিলে ঠিক মতো গুছিয়ে রেখেছে কিনা, আর আলু ভাজাটা। রোসো যমরাজ, খানিক রোসো। আহা বুড়িমা, ওঠেন কেন? শুয়ে থাকুন, তবে তো ঘুম আসবে। চলাফেরা করলে ঘুম তো কেটেই যাবে। ঘুমের মধ্যেই আপনার প্রাণবায়ু বেরোবে। আপনার নিদেনকালের জন্যে শ্রীহরি এই আদেশ। যমরাজ তো একেবারে হাঁ হাঁ করে উঠলেন। কিন্তু কে শোনে কার কথা? কুমুদিনী দেবী ততক্ষণে গায়ের চাদর পাশে সরিয়ে বিছানা থেকে নেমেই পড়েছেন। প্রথমেই গেলেন বাথরুমে। বয়স হয়েছে, একটু পরে পরেই বাথরুম যেতে হয়। যাবার সময় যমরাজকে বললেন, রোসো যমবাবু, বাথরুমের বাইরে দাঁড়াও, আবার আহাম্মুকের মতো ভেতরে ঢুকো না যেন। যমরাজ ক্যাবলা ক্যাবলা মুখে বাইরে দাঁড়িয়ে রইলেন। ভাবতে লাগলেন, কার মুখ দেখে যে বেরিয়েছিলাম। আজকের কাজটা কখন যে সমাধা হবে কে জানে। কুমুদিনী দেবী বাটির ঢাকা খুলে খুলে দেখলেন এবং দেখে সন্তুষ্ট হলেন যে তিতো ডালের বাটিটা টেবিলেই আছে। না, বৌমা আমার লক্ষ্মী মেয়ে। দেখলেন যমরাজ ঝুলঝুল করে তাকিয়ে আছেন। চলো চলো, আমি ঘুমোতেই যাচ্ছি। শোনো যমবাবু, একটু আমার হাতের তিতো ডাল চেখে দেখবে নাকি? আজ কাঁচা মুগ ডাল দিয়ে করেছি। লাউ, বেগুন, বিনস, গাজর, শিম সব সবজি দিয়েছি একটু করে। করলা ফোড়নের সময় ভেজে দিয়েছি। নামানোর আগে ঘি দিয়েছি, তাতে চমৎকার স্বাদ হয়েছে। আমি তো আজ ওই দিয়েই পুরো ভাত খেলাম, সাথে একটু মচমচে আলু ভাজা। আর কিচ্ছু নিইনি পাতে। ও বুড়িমা, আর কথা বলবেন না, দেরি হয়ে যাচ্ছে। না না, আমি এই অবেলায় ওসব ডাল টাল খাবো না। অম্বলে মরবো নাকি? চলুন, শোবেন চলুন।
অসময় হয়ে যাচ্ছে তো আমার কাজের। এমন সময় কলিং বেলের টিং টং আওয়াজ হলো। ওই আমার ছেলে এসেছে বুঝি। রোসো যমরাজ, দরজাটা খুলে দি, বৌমাটি বোধহয় ঘুমিয়ে পড়েছে। হে নারায়ণ, আজকে কি দুর্ভোগের কপাল হলো যে আমার। বুড়িমা, আপনি ঘুমোবেন কখন? যাচ্ছি গো যাচ্ছি। কুমুদিনী দরজা খুলে ছেলেকে দেখেই এক গাল হেসে বললেন, আয় রে সোনা, কত বেলা হয়েছে, কখন যে খাবি? এমা, তুমি ঘুমোওনি? প্রচণ্ড খিদে পেয়েছে মা, আমি হাত ধুয়ে আগে খেয়ে নি। তোমার বৌমা ঘুমোচ্ছে নিশ্চয়ই। ঠিক আছে, আমি মাইক্রোওয়েভে সব গরম করে করে নিচ্ছি। ও মা, তুমি এখানে চেয়ারে বসো তো, তুমি নড়বড়ে পা নিয়ে কিচ্ছুটি করবে না। শোনো ছেলের কথা, তেতে পুড়ে এলো আর ও নাকি নিজে সব গরম করবে। আমি দিচ্ছি গরম করে, তুই জামা ছেড়ে হাত ধুয়ে আয় তো। ছেলে ঘরে ঢুকতেই কুমুদিনী দেবী ইশারায় যমরাজকে বললেন, একটু রোসো বাবা, আমার ছেলেটাকে খেতে দিয়ে নিয়ে আগে। যমরাজ কপাল চাপড়ে ভাবতে বসলেন, এমন দণ্ডায়মান অবস্থায় তো বুড়িমার আত্মাকে বের করে নেওয়া যাবে না। তাহলে নারায়ণ তো তাকে আর আস্ত রাখবেন না। অগত্যা অপেক্ষা করা ছাড়া আর গতি নেই। ছেলেকে যত্ন করে খাওয়ালেন অশীতিপর বৃদ্ধা মা। যমরাজ সোফায় বসে মুগ্ধ হয়ে দেখলেন চেয়ে চেয়ে, বুড়িমাটা বড্ড ভালো। স্নেহ মমতায় হৃদয় যেন উপচে পড়ছে। আবার ক্ষণে ক্ষণেই নারায়ণের নাম নেন তিনি। দেখতে দেখতে ভাবতে ভাবতে যমরাজের চোখ বন্ধ হয়ে এলো। তিনি সোফা সেটের এক কোণে বসে ঘুমে ঢুলে পড়লেন। কতক্ষণ ঘুমিয়েছেন কে জানে, হঠাৎই আবার কলিং বেলের ঝংকার, টিং টং। যমরাজের ঘুমটা ভেঙে খান খান হলো। ছেলে কুন্তলের খাওয়া হয়ে গেছিল, সেই দরজা খুলে দিল। ও মা, ছোট মামা মামি, তোমরা কতদিন বাদে এলে। মা দেখো, ছোট মামারা এসেছেন। টেবিলটা পরিষ্কার করে কুমুদিনী দেবী রান্নাঘরে হাত ধুতে গেছিলেন। ছেলের কথা শুনে হাসি মুখে রান্নাঘর থেকে বেরিয়ে এসে বললেন, ছোটন, কতদিন পরে এলি। ওমা রুমি, তোমরা সব ভালো আছো তো? আর ছেলে মেয়েরা? আর চোখে তাকিয়ে দেখলেন কাঁচা ঘুম ভেঙে যমরাজ রক্তাক্ত লোচনে তার দিকে তাকিয়ে আছেন, চোখে মুখে প্রবল বিরক্তি। কুমুদিনী দেবী কাঁচুমাচু মুখে তাকিয়ে থাকলেন যমরাজের দিকে। মনে মনে বললেন, আমার কি দোষ, আমি তো এখন ঘুমোতেই যাচ্ছিলাম। পরক্ষণেই ভাই ও ভাইয়ের বউর দিকে তাকিয়ে বললেন, দাঁড়া, তোদের একটু জল দি। চা খাবি তো একটু, নাকি কফি করে দি? যমরাজের মুখে এবার ক্রোধের ভাব ফুটে উঠল, দু চোখ যেন কড়া পাকের সন্দেশ। বুড়িমা, আপনি ছেলের বউকে ডাকুন না। ওসব চা কফি আপনার কি দরকার করবার? আপনি শোবেন কখন? আমার কাজটা তো করতে হবে নাকি? বেলা তো বয়ে যাচ্ছে, 4টেও বেজে গেল, 4:15 বাজে প্রায়। আর তো হাতে 1 ঘন্টাও নেই। এই অবেলায় ঘুম আসতেও তো একটু সময় লাগবে আপনার। আপনি বরং ছেলের বউকে ডাকুন দেখি, তাকেই বলুন চা কফি টফি করতে। কি সব উটকো ঝামেলা রে বাবু, ভাল লাগে না আর। তুমি কি যে বলো, আমার বৌমা সেই কোন ভোরে ওঠে,
সব কাজ, রান্না বান্না, সবাইকে খেতে দেয়া, ঘর গোছানো, ছোট ছেলেকে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, সব একা হাতে করে। ছেলেকে স্কুলে দিয়ে ফেরার পথে বাজারটাও সেই করে। কত ক্লান্ত হয়ে ঘুমোচ্ছে বলো তো। আমি কোন প্রাণে তাকে ডেকে তুলবো এখনই? আমি তো মা। না না, সে আমি পারবো না। কফিটা আমিই বানাই। তারপর বরং ভাইদের বলবো আমি একটু বিছানায় পা টান টান করি। এই বলে আমি গিয়ে যেই ঘুমিয়ে পড়ব, তুমি আমার আত্মাটাকে চটপট তুলে নিও তখন। কিন্তু বুড়িমা, আপনার দুপুরের ঘুমের ততক্ষণে তো পুরো 12টা বেজে যাবে ঢং ঢং করে। এখন তো দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে, আর কি ঘুম আসবে? ধুর বাবা, কি ঝামেলায় যে পড়লাম। আসবে কো যমরাজ, ঘুম আসবে। আর নইলে শোনো বলি, আমার তো ঘুমের ওষুধ আছে। মাঝে মাঝে ঘুম না এলে রাতে খাই তো। তা এখন না হয় অবেলায় শুয়ে যদি ঘুম ব্যাটা না আসে, আমি না হয় ঘুমের ওষুধ খেয়ে নেব। তাহলে 5-7 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়ব। তোমার কোনো চিন্তা নেই গো জুমবাবু। এখনো তো তোমার হাতে সময় আছে যথেষ্ট, তাই না? সে আপনি বেশ বললেন বুড়িমা গো। আচ্ছা মা, আপনি ভয় পাচ্ছেন না, আপনার চিন্তা হচ্ছে না, দুঃখ হচ্ছে না। এই যে সবার মধ্যে থেকে, আপনার ভরা সংসার থেকে আপনাকে তুলে নিয়ে যেতে এসেছি, সেজন্যে আপনার রাগ হচ্ছে না আমার উপর? রাগ? না না, রাগ করব কেন? তুমি তো বাপু স্বয়ং নারায়ণের নির্দেশেই এ কাজ করতে এসেছ, তাই না? তাঁর ইচ্ছে হলে তো গাছের একটি পাতাও নড়ে না। আর দেখো, এই জন্মে তো আমার সব কাজ সারাই হয়ে গেছে। শরীরটাও এখন ভেঙে আসছে। সারা শরীরে এখন ব্যথা, এখানে ব্যথা, হাঁটু দুটোর এমন অবস্থা যে চলাফেরাই দায়। যে কোনো সময় পড়ে গিয়ে হয়তো হাতের পায়ে হাড় ভেঙে যাবে। তখন তো আরও করুণ অবস্থা তৈরি হবে, তাই না? চোখে ছানি পড়ে গেছে, দাঁতও তো কতগুলো পড়ে গেছে, কতগুলো নড়বড় করছে। খেতেই তো পারি না সব কিছু। ও, ডাক্তারের কাছে যেতে আমার বড্ড ভয় করে। তার চেয়ে বরং আমায় তুলে নাও। পরের জন্মে আবার সচল সুন্দর সুস্থ জীবন তো পাবো একটা। সারা শরীরে থাকবে কেমন একটা ঝরঝরে ভাব। তাই আমার কোনো আক্ষেপ নেই গো জমবাবু। তুমি তো দেখছি তখন থেকে পেল্লাই সাইজের হাই তুলেই যাচ্ছ। নাও তো, একটা বড় মগে তোমায় কফি দিলাম, এইটুকু চুমুক দাও। এখানে রান্নাঘরের মধ্যে এসো, আমার বৌমা এক্ষুনি উঠে আসবে। তার আগে কফিটুকু খেয়ে নাও শিগগিরি। আমার বাড়িতে এসেছো, কিছুই না খেলে নারায়ণের কৃপা থেকে বঞ্চিত হব গো। শ্রীহরি শ্রীহরি। কুমুদিনী দেবী গুনগুন করে নারায়ণের নামগান করতে থাকলেন সুরেলা মৃদু কণ্ঠে। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম। যশোদা জননী বলে জাদু বাছা ধন, অষ্টতর শত নাম পেল নারায়ণ। আর একটা
ট্রেতে সবার জন্যে কফি বিস্কুট সাজিয়ে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে চললেন সেখানে। ওরা সবাই বসে আছে যেখানে। তাই দেখে কুন্তল দৌড়ে এসে কফির ট্রেটা নিল। বলল, ওমা, আমায় ডাকবে তো। আচ্ছা, প্রীতির এখনো ঘুম ভাঙেনি? ওকে ডাকি এবার? ডাকতে হলো না। সুপ্রীতি শোবার ঘরের ভেজানো দরজা খুলে বেরিয়ে এলো। সবাইকে দেখে বলল, উমা, মামা মামি যে কখন এলেন? তুমিও এসে গেছো? মা, আপনি আমায় একটু ডাকলেন না? একা একা ওই পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব করলেন। ইস, কি খারাপ লাগছে। আমি আজ এমন ঘুমোলাম, ডাকবেন তো একটু। আরে কি হয়েছে রে বাপু, আমার কোনো কষ্ট হয়নি। তাকিয়ে দেখলেন যমরাজের কফি খাওয়া শেষ এবং তাকে ইশারা করছেন শুতে যাওয়ার জন্যে। বারবার ঘড়ি দেখছেন, ভীষণই উতলা, কারণ তখন 5টা বাজতে 10 মিনিট বাকি। আর কুমুদিনী দেবী বুঝতে পারলেন যমরাজের ছটফটানিটা। তাড়াতাড়ি উঠে বললেন, রোসো যমরাজ, এক্ষুনি যাচ্ছি। ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, ভাই রে, অনেকক্ষণ তো দাঁড়িয়ে আছি, আমার হাঁটু দুটো ভীষণ টনটন করছে। আমি বিছানায় শুয়ে পা দুটো একটু টান করে আসি, কেমন? একটু পরেই চলে আসবো ক্ষণ, ততক্ষণ তোরা গল্প কর। বৌমা, তোমার কফিটা রাখা আছে, একটু গরম করে খাও। এর মধ্যে বড় নাতি টুবলু টিউশন পড়ে বাড়ি ঢুকলো। হ্যালো ছোট দাদু। হাই ছোট ঠাম্মি, তোমরা কখন এলে? ও ঠাম্মি, তোমরা কফি খাচ্ছ সবাই মিলে? কি মজা, আমিও খাবো। ও ঠাম্মি, আমার জন্য ফার্স্ট ক্লাস করে একটু কফি বানিয়ে দেবে গো। সুপ্রীতি কিছু বলতে গেল, মাকে থামিয়ে ভীষণভাবে মাথা নেড়ে পঞ্চদর্শীয় টুবলু বলে উঠল, না না মা, তুমি না, ঠাম্মি কফিটা এক্সেলেন্ট বানায়। ও ঠাম্মি, দাও না গো, তোমার কি খুব কষ্ট হবে? আমি তোমায় হেল্প করে দেব। যমরাজ তো হাঁ হাঁ করে উঠলেন। কুমুদিনী দেবী কাতর চোখে তাকিয়ে মনে মনে বললেন, আর কয়েকটা মিনিট রোসো যমরাজ, নাতিটা কফি খেতে চাইল, এই শেষবারের মতো আমি ওইটুকু করে দিয়েই চাই গো। তুমি রাগ করো না গো, আর তো কয়েক মিনিট। নাতির জন্য কফি বানিয়ে দিয়ে কুমুদিনী দেবী সবাইকে বললেন, যাই, পা দুটো এবার একটু টান করে আসি, অনেকক্ষণ দাঁড়িয়ে তো। তোরা গল্প কর, আমি একটু পরেই আসছি। কুমুদিনী একটু লেংচে লেংচে নিজের ঘরে গেলেন, বিছানায় শুয়ে পড়লেন। হইচ্ছা, ঘুমের ওষুধ তার তো খাওয়া হলো না। ও জমবাবু, ঘুমের ওষুধটা খেতে তো ভুলে গেলাম। এখন তো বিকেল হতে চললো, ঘুমের ঘ তো চোখের কাছে ঘেঁষবে না। তুমি একটু মনে করিয়ে দেবে তো? আমার না হয় বয়স হয়েছে, ভুলে যাই সব। তারপর তুমি যা তাড়া দিচ্ছ সেই থেকে, বাপরে বাপ। দাও দাও, ওই টেবিলে যে ওষুধের পোঁটলাটা রাখা আছে সেটা আমার হাতের কাছে দাও দেখি। যমরাজের মুখে একটা অস্থির ভাব ফুটে উঠল। হাতে সময় নেই আর। 5টা বেজে 13 মিনিট সোয়া 57 সেকেন্ড হতে আর 10.5 মিনিট বাকি। কি জ্বালা, কখন বুড়িমা ওষুধ খাবেন আর কখন তার ঘুম আসবে। আজ কি তাহলে পুণ্যের কাজটা পণ্ডই হতে চলেছে। তড়িঘড়ি ওষুধের পোঁটলাটা এনে দিলেন বুড়িমার কাছে। কুমুদিনী ঘুমের ওষুধ খুঁজছেন, পাচ্ছেন না। তাড়াতাড়ি করুন বুড়িমা, সময় যে হাতে নেই কো মোটে। এই যে বাবা করছি, অত তাড়া দিলে আমি আবার ঘাবড়ে যাই। দূর ছাই, পাচ্ছি না কেন। ও জমবাবু, চশমাটা দাও না, ওই তো টেবিলের ওপরেই রাখা আছে। যমরাজ রীতিমতো বিরক্ত এবার। তাড়াতাড়ি চশমাটা,
দিলেন এনে। নাকে চশমা লাগিয়ে কুমুদিনী আতি পাতি খুঁজছেন ঘুমের ওষুধ। এখনো দেখা মিলল না সেটির। উফ, ভয়ের চোটে বাথরুম পেয়ে গেল তো, খুঁজেও পাচ্ছি না ছাই। দাঁড়াও জমবাবু, দৌড়ে বাথরুমটা ঘুরেই আসি। তুমি চলে যেও না, আমাকে উপরে নিয়েই যেও কিন্তু, নারায়ণের সাথে সাক্ষাৎ হবে। কুমুদিনী বাথরুমে গেলেন। যমরাজ দাঁত কিড়িমিড়ি করছেন। বাথরুম থেকে এসে কুমুদিনী দুঃখিত গলায় বললেন, আরে জমবাবু, আমার তো ভুলই হয়ে গেছে। বয়স হয়েছে তো, আমার ঘুমের ওষুধ তো পরশুদিন শেষ হয়ে গেছে গো। ছেলেকে আনতে বলেছিলাম, সেও ভুলে গেছে। এখন কি হবে? শুয়ে দেখি, ঘুম আসে যদি। তুমি একটু অপেক্ষা করো, আমি জোর করে ঘুমিয়ে পড়ার চেষ্টা করছি। যমরাজ চরম হতাশায় মাথায় হাত দিয়ে মাটিতে বসেই পড়লেন। আর কয়েক মিনিট বাকি, এর মধ্যে বুড়িমায়ের ঘুম কি আসবে? যমরাজ অপেক্ষা করছেন ব্যাকুল চোখে। আবারও দাঁড়িয়ে পড়ে বুড়িমার কাছে এসে তাকিয়ে আছেন সুতীক্ষ্ণ দৃষ্টিতে। বুড়িমা তো এখনো ঘুমোননি। ওই তো হাত নড়ল, চোখের পাতা পড়ল, আবার একটা ছোট্ট কাশিও দিলেন। পায়ের পাতাও নড়ে উঠল। কি সাংঘাতিক প্রতীক্ষা! ধৈর্যের বাঁধ ভাঙতে চলেছে যমরাজের। এমন সময় যমরাজের মাথায় ঢং করে একটা ঘণ্টা বেজে উঠল। যমরাজ ধপাস করে মাটিতে বসে পড়লেন, কারণ নারায়ণ স্বর্গ থেকে ঘণ্টা বাজিয়ে জানিয়ে দিলেন, টাইম ইজ ওভার। কোনো পুণ্যাত্মাকে আর ওপরে তোলা যাবে না। আর কুমুদিনী দেবীকে তো 5 বছরের আগে আর নেয়াই যাবে না যমালয়ে। যমরাজের দুচোখ বেয়ে বন্যার মতো জলের ধারা নেমে এলো। ফোঁপিয়ে ফোঁপিয়ে কেঁদে উঠলেন জোরে। কুমুদিনী দেবী তাড়াতাড়ি বিছানা থেকে উঠে আঁচল দিয়ে যমরাজের চোখ মুছিয়ে দিয়ে বললেন, কি হলো গো, কাঁদছো কেন? আর কি করব বুড়িমা, সময় শেষ হয়ে গেছে। নারায়ণের আদেশে এখন আমি আর তোমায় নিতে পারবো না। শূন্য হাতেই ফিরে যাচ্ছি। আবার 5 বছর পরে আসব। আমি আসি তাহলে বুড়িমা। আমার যমালয় একটা ভালো আত্মা নেই গো বুড়িমা। যমরাজ ফোঁপাতে ফোঁপাতে উপর দিকে রওনা দিলেন। আহারে, সেই থেকে তোমায় অপেক্ষা করিয়েই রাখলাম। আমার তো খুব পাপ হলো, দুঃখ করো না গো। ইস, কি খারাপটাই লাগছে আমার। রোসো যমরাজ, আর 1 কাপ আমার হাতে কফি খেয়ে যাবে? মাথাটা তোমার ছেড়ে যাবে তাহলে, দুঃখ টুক্ষ চলে যাবে। শেষ হলো রোসো যমরাজ। কলমে নীলিমা চ্যাটার্জি। এই রকমই আমাদের মেয়েদের জীবন। হ্যাঁ, এই রকমই রোসো রোসো করতে করতে আমাদের জীবনটাই কেটে যায়। আশা করি আজকের এই হাস্যরসাত্মক গল্পটি আপনাদের ভালোই লাগলো। এই রকম গল্প যদি আরও শুনতে চান, তাহলে শুনতে থাকুন আমার চ্যানেল। থাকবেন কিন্তু। ধন্যবাদ।